তো শ্রদ্ধেয় দর্শক, আপনারা শুনলেন শ্রদ্ধেয় ভাই ইমরানের কথা। খুব সুন্দর করে বলেছেন যে আমরা কেন ইসলাম ধর্মকে আমরা সমালোচনা করতে পারবো না। কেন আমরা ইসলাম ধর্ম কি সমালোচনার ঊর্ধ্বে? না, ঊর্ধ্বে নয়। সমালোচনা আমাদের করা প্রয়োজন প্রত্যেকেই। আমি তাপস বিশ্বাস যে পরিমাণ যেভাবে আমি বৈদিক ধর্মগ্রন্থের সমালোচনা করি, যেভাবে আপনাদের সামনে তুলে ধরি মানবতার কথা, ঠিক সেইভাবে ইসলাম ধর্ম থেকেও আমাদের তুলে ধরা প্রয়োজন মানবতার কথা। যে যে জায়গায় মানবতা বিধ্বংসী কথা আছে সেগুলোকে আমাদের লোকের সামনে তুলে ধরতে হবে। না তুলে ধরলে সাধারণ মানুষ যারা তারা জানতে পারবে না। তো আসুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই কুরআনের মধ্যে হযরত মুহাম্মদ সম্পর্কে কি বর্ণনা করা হয়েছে। আর এই যে ইসলাম ধর্ম যারা প্রচার করে, যারা মূলত ফেক নিউজ ছড়ায় এবং বিভিন্ন মানুষের কাছে গিয়ে তারা সংবাদ পৌঁছানোর চেষ্টা করে, হিন্দুদের ধর্মগ্রন্থে মোহাম্মদের কথা আছে, তাহলে মোহাম্মদকে তোমরা মানছো না কেন, সেখানে কি আছে আসুন আমরা সেটা দেখাই, তারপরে গিয়ে আমি আবার কথা বলছি। আসুন। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিতম ভবিষ্য পুরাণম প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে, মূল সংস্কৃত ও বঙ্গ অনুবাদ সমেত, তন্ত্রজ্ঞ প্রধান পণ্ডিত প্রবর কুলাবদূতাচার্য বীরাচারী সাধক শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরব গিরি কৃত অনুবাদ ও সম্পাদনা। নবভারত পাবলিশার্স থেকে গ্রন্থটি প্রকাশিত। ভবিষ্য পুরাণ 5টি খণ্ডে বিভক্ত। প্রথমটি হচ্ছে আপনাদের সামনে আমি দেখাচ্ছি, দেখুন, এটি হচ্ছে ব্রাহ্ম পর্ব, তারপরে রয়েছে মধ্য পর্ব, তারপরে রয়েছে প্রতিসর্গ পর্ব, তারপরে দ্বিতীয় খণ্ড, তারপরে রয়েছে উত্তর পর্ব। তো আমরা প্রতিসর্গ পর্বের 21তম অধ্যায়টি নিচ্ছি, অর্থাৎ 21তম প্যারাটা, শালিবাহন বংশীয় নৃপতির বর্ণন, পৃষ্ঠা নাম্বার 376। আসুন এখানে যাই, দেখি এখানে মুহাম্মদ সম্পর্কে কি বর্ণনা করা হয়েছে। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনাদের সামনে শালিবাহন বংশীয় নৃপতি বর্ণন এই অধ্যায়টি সম্পূর্ণ পাঠ করব, তাহলে বুঝতে পারবেন হযরত মুহাম্মদ সম্পর্কে এখানে কি বর্ণনা রয়েছে। তার মধ্যে দিয়ে বিশেষভাবে আমি যেখানে যেখানে হযরত মুহাম্মদের নাম থাকবে সেই জায়গাটি উল্লেখ করে দেব। যেমন এখানে 1 থেকে 6 নম্বর মূল শ্লোক আপনাদের দেখাচ্ছি, তার মধ্যে 5 নম্বর শ্লোকে হযরত মুহাম্মদের কথা উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন আমি যখন পাঠ করতে করতে সেটি পাবো, সেই জায়গাটিতে আপনাদের ধরিয়ে দেব। তো আসুন শুরু করি আমরা। শ্রী সুতজি বললেন, রাজা শালিবাহন বংশে 10 রাজা ছিলেন। তারা সকলে 500 বৎসর রাজ্য শাসন করেছিলেন এবং অন্তে পরলোক প্রাপ্ত হন। তন্মধ্যে 10ম রাজা ভোজরাজ প্রসিদ্ধি লাভ করেন। তিনি নিজ বংশের মর্যাদাহীনতা দেখে দিগ্জয় করতে গমন করেন। 10 সহস্র সেনা তথা কবিশ্রেষ্ঠ কালিদাসকে সঙ্গে নিয়ে অন্য ব্রাহ্মণের সঙ্গে সিন্ধু তীরে চলে গেলেন। তিনি গান্ধার, ম্লেচ্ছ, কাশ্মীর ইত্যাদি জয় করে প্রভূত কোষ প্রাপ্ত করলেন। ইতিমধ্যে আচার্য সমন্বিত ম্লেচ্ছ মোহাম্মদ মহাদেবকে পূজা অর্চনা দ্বারা তুষ্ট করলেন। শ্রদ্ধা ভক্তবৃন্দ, এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদের নাম রয়েছে, কিন্তু তিনি মহাদেবের সেবক, মহাদেবের পূজা অর্চনা করেন। তিনি কি ম্লেচ্ছ? ম্লেচ্ছ কাদের বলা হয়? বিধর্মীদের। যেমন ইসলাম ধর্মে কাফের বলা হয়ে থাকে বিধর্মীদের, ঠিক তেমনভাবে সনাতন ধর্মের যারা বাইরে চলাফেরা করে, বিশেষ করে সনাতন ধর্মের বাইরে যে ধর্মাবলম্বী যারা ছিলেন তাদের ম্লেচ্ছ বলা হয়। তো আসুন এরপরে দেখুন কি বলছেন। এই জায়গাটি থেকে আমরা পেলাম যে হযরত মুহাম্মদ শিবের সেবক এবং শিবের পূজা অর্চনা করেন। এখানে অনেকে হয়তো বলবেন যে সনাতন ধর্মের বাইরে আবার শিবের পূজা অর্চনা করছে, এটা কেমন হলো? যেমন দৈত্য, দানব, অসুরগণ এরা প্রত্যেকে শিবের পূজা অর্চনা করতেন, ঠিক তেমনভাবে ম্লেচ্ছরাও শিবের পূজা অর্চনা করতেন, এখানে তাই বর্ণনা করা হয়েছে। এখানে দেখুন 7 নম্বর শ্লোক থেকে নিয়ে 14 নম্বর শ্লোক পর্যন্ত আপনাদের আমি দেখাচ্ছি মূল শ্লোক। এর মধ্যে থেকে বিশেষভাবে 12 নম্বর শ্লোক এবং 14 নম্বর শ্লোকটি লক্ষ্য করুন। এখানে মুহাম্মদের নাম আছে, মুহাম্মদ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এখানে কি বলছে আসুন আমরা দেখে নিই।
ভোজরাজ বললেন, হে গিরিজানাথ, মায়াময় কুরুস্থল নিবাসী, সচিদানন্দ রূপী, তোমাকে প্রণাম। আমি আপনার দাস। তার এই স্তুতি শ্রবণ করে দেবাদিদেব বলেন, তুমি কালেশ্বর স্থানে যাও। সেখানে বাহিক নামক ভূমি ম্লেচ্ছ দ্বারা দূষিত। সেখানে আর্যধর্ম নেই। সেই মহাজাই উপস্থিত হয়েছে। পূর্বে আমি তা দগ্ধ করেছি। সেই ত্রিপুর দৈত্য পুনরায় সেখানে উপস্থিত হয়েছে। মোহাম্মদ নামক সেই দৈত্য আমার বর পেয়ে সে প্রসিদ্ধ হয়েছে। তোমার সেখানে যাওয়া উচিত নয়। সে কথা শুনে রাজা ফিরে এলেন। তার সাথে মোহাম্মদও সিন্ধু তীরে ফিরে এলেন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা এই জায়গাটিতে বুঝতে পেরেছেন। দেবাদিদেব মহাদেব বলছেন ভোজরাজকে যে সেই ত্রিপুর দৈত্য, অর্থাৎ আপনারা প্রত্যেকে জানেন ত্রিপুর দৈত্য ছিল, ত্রিপুরাসুর ছিল, তাকে বধ করেছিলেন মহাদেব। সেই ত্রিপুরাসুর পুনরায় জন্ম নিয়েছেন মোহাম্মদ হিসাবে। তাই বলছেন সেই মোহাম্মদ নামক দৈত্য সে ম্লেচ্ছ ধর্ম প্রচার করছে, সে সেখানে আছে, তুমি সেখানে যেও না। এ কথা শুনে ভোজরাজ সেখান থেকে ফিরে আসছেন এবং মোহাম্মদ সিন্ধু তীরে ফিরে এসেছেন। তো এখানে মহাদেবের কথা অনুযায়ী আমরা পাচ্ছি যে মহাদেবের ভক্ত হলেন মোহাম্মদ এবং তিনি ত্রিপুরের দৈত্য অর্থাৎ ত্রিপুরাসুর। দেখুন, এটি হলো 15 থেকে 22 নম্বর মূল শ্লোক। এই শ্লোকসমূহ দেখে রাখুন। এর অনুবাদ আমি পাঠ করছি। দেখুন, এই জায়গাটিতে বলা হয়েছে যে ভোজরাজ সেই বাহিক রাজ্যে হাজির হয়েছে যেখানে সিন্ধু পারে মোহাম্মদ আছেন। সেখানে যাবার পর মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মোহাম্মদ কি বলছেন ভোজরাজকে দেখুন। মোহাম্মদ প্রেমপূর্বক রাজাকে বললেন, তোমার প্রভু আমার দাসত্ব প্রাপ্ত হয়েছেন। আমার উচ্ছিষ্ট তিনি গ্রহণ করেন, তা তুমি দেখো। রাজা ভোজ তা দেখে বিস্মৃত হলেন। সেখানে ম্লেচ্ছ ধর্ম অতি বিস্তৃত হয়েছে তা দেখলেন। এ কথা শ্রবণ করে কালিদাস ক্রোধিত হলেন। তিনি বললেন, রে রাজন, আমি এই দুরাচারী অদম বাহিককে হত্যা করব। তারপর তিনি নবার্য মন্ত্র জপ করতে লাগলেন। 10,000 জপ করে 10 ভাগ হবন করলেন। সেই মায়াবী ম্লেচ্ছ ভস্য হয়ে দেবত্ব প্রাপ্ত হলেন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনারা আশা করি বুঝতে পারলেন যে এই মোহাম্মদের ওই কথা শ্রবণ করে যে তোমার প্রভু আমার দাসত্ব গ্রহণ করেছে, আমার উচ্ছিষ্ট খায়, এই যখন বলেছেন, এই কথা শুনে ভোজরাজের সাথে যে পণ্ডিত কালিদাস এসেছিলেন সে খুব ক্রোধান্বিত হয়েছিলেন এবং তিনি নবার্য মন্ত্র পাঠ করে হবন করে কি করেছিলেন, মায়াবীকে, ওই দৈত্যকে ভস্য করে দিয়েছিলেন, অর্থাৎ মোহাম্মদকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। আসুন এর পরে কি বর্ণিত হয়েছে সে জায়গাটি আমরা দেখি। এবার আমি একসাথে 22 নম্বর শ্লোকের অনুবাদ থেকে নিয়ে 28 নম্বর শ্লোকের অনুবাদ তুলে ধরব। এর মধ্যে আমরা পাবো মুসলমান কিভাবে সৃষ্টি হলো, মোহাম্মদ কিভাবে কি গতি ঘটলো, সমস্তই আমরা পাবো। এখানে দেখে রাখুন 2 পাতা নিয়ে রয়েছে। প্রথম 22 নম্বর শ্লোকটি এখানে লক্ষ্য করুন। এরপরে লক্ষ্য করুন 23 থেকে নিয়ে 28 নম্বর মূল শ্লোক। এর অনুবাদে আমি যাচ্ছি, একটানা আপনাদের সামনে তুলে ধরছি। কালিদাস যখন মোহাম্মদকে ভস্মীভূত করেছেন তখন তার আত্মা দেবত্ব প্রাপ্ত হয়েছে, আর তার যে ভস্মীভূত তার চেলাবেলারা মাটিতে কবর দিয়েছেন। তাই কি রূপে বর্ণনা করছেন দেখুন। ভূমধ্যে তার সেই ভস্য স্থাপিত করে বাস করতে লাগলেন। সেই মায়াবী পণ্ডিত দেবদেহ প্রাপ্ত হয়ে রাত্রে পৈশাচিক দেহ ধারণ করত। এখানে দেখুন, দেবদেহ প্রাপ্ত হয়েছে তার দিনের বেলায়, আর রাত্রেবেলায় কি করেন, তিনি পৈশাচিক দেহ ধারণ করেন। মোহাম্মদ রাত্রেবেলায় পৈশাচ হয়ে যায়, মানে পিচাস হয়। ভোজরাজকে বললেন, তিনি রাত্রের বেলায় পৈশাচিক দেহ ধারণ করে ভোজরাজকে বলছেন, মোহাম্মদ বলছেন, কি বলছেন, হে রাজন, তোমার আর্য ধর্ম অতি উত্তম। বলছে, হে রাজা, তোমার যে আর্য ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম সেটা অতি উত্তম। তারপরে বলছে, আমি
ভগবত অজ্ঞাতে পৈচাস ধর্ম পালন করব। অর্থাৎ আমি মূল তত্ত্ব বুঝবো না, ভগবত যে তত্ত্ব অর্থাৎ ভগবানের যে তত্ত্ব সেটি না জেনে অজ্ঞানে আমি পৈচাস ধর্ম পালন করব। কি করবে? মোহাম্মদ পৈচাস ধর্ম দিয়েছেন, পৈচাসিক ধর্ম। এবার দেখুন মোহাম্মদ কি কি করবেন, অর্থাৎ পৈচাস ধর্মাবলম্বীদের কিভাবে চেনা যাবে তার কিছু নিশানা দিচ্ছেন মোহাম্মদ। বলছেন, মনুষ্য লিঙ্গ ছেদন। আপনারা প্রত্যেকে জানেন ইসলাম ধর্ম যারা গ্রহণ করেন অর্থাৎ ইসলামই করতে হয়, মুসলিমই করতে হয়, তাদের লিঙ্গ ছেদন করতে হয়। তারপরে বলছে শিখা ছেদন অর্থাৎ চুল কাটা। তারপরে বলছে শুশ্রূষোভিত অর্থাৎ গোপ থাকবে না, শুধুমাত্র দাড়ি থাকবে। তারপরে দূষক, উচ্চেশ্বরে আলাপ কর্ম তথা সকল কিছু ভক্ষণ করব। তারপরে বলছে কি, কৌল ব্যতীত সমস্ত পশু মুসলের দ্বারা কুশের ন্যায় সংহার করব, তা থেকে মুসল জাতির উদ্ভব হবে। এ কথা বলে সে চলে গেল। রাজাও নিজ দেশে ফিরে এসে 3 বর্ণের সংস্কারকারী সংস্কৃত ভাষা ব্যবহার করলেন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আরও একটি জায়গায় আমি দেখাবো মোহাম্মদকে কি বলছে এই ভবিষ্য পুরাণে। তার আগে দুটো কথা বলে নিই আগে। যে সমস্ত মুসলিম ভাইরা বিশ্বাস করতেন এতদিন ধরে যে ভবিষ্য পুরাণে হজরত মুহাম্মদের নাম আছে, সে কারণেই হিন্দুদের মুসলিম হওয়া উচিত, তাদের উদ্দেশ্যে বলছি যে আজ দেখে নিলেন যে আপনাদের মুহাম্মদ সম্পর্কে কি বর্ণনা রয়েছে এই ভবিষ্য পুরাণে। আপনারা যদি এই গ্রন্থ মানেন তাহলে অবশ্যই আপনাদের স্বীকার করতে হয় যে হজরত মুহাম্মদ শিবের ভক্ত ছিলেন, শিবের পুজো করতেন, লিঙ্গ পুজো করতেন, এবং তিনি কালিদাস তাকে মেরে ফেলেছিলেন, ভস্মীভূত করেছিলেন। তার সাথে এও স্বীকার করতে হয় যে হজরত মুহাম্মদ যে ধর্ম প্রচার করেছেন সেটি পৈচাসিক ধর্ম অর্থাৎ পিচাস ধর্ম। এগুলো যদি আপনারা মেনে নেন তারপরে গিয়ে হিন্দুরা চিন্তা করবে পিচাস ধর্মে যাবে কি যাবে না। যাই হোক, আসুন আরও একটি জায়গায় আমি আপনাদের দেখাই সেখানে মুহাম্মদকে কি বলছেন। ভবিষ্য পুরাণের 2য় খণ্ড কৃষ্ণাংশের শোভা সংবাদ, পৃষ্ঠা নাম্বার 541। আসুন এখানে কি বর্ণনা করা হয়েছে নিয়ে যাই সেখানে। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, এখানে আমি আর বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, অনেক সময় লাগবে। এমনিতেই দেখতে পাচ্ছি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এর জন্য যেখানে যেখানে মুহাম্মদের কথা বর্ণনা করা হয়েছে শুধুমাত্র সেখানে সেখানে শ্লোকগুলো এবং অনুবাদটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এটি 62 নম্বর শ্লোক থেকে নিয়ে 65 নম্বর শ্লোক, মূল শ্লোক, এটা লক্ষ্য করুন, 2 পৃষ্ঠায় রয়েছে। এর অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন, এখানের মূল থিমটা সামান্য একটু না বললে আপনারা বুঝতে পারবেন না। শোভনা নামে একজন বেশ্যা, সে আর্য ঋষিদের কাছে বারবার নিজের কাম চরিতার্থ করবার জন্য প্রার্থনা করছেন, কৃষ্ণাংশের কাছে বারবার নিজের প্রেম চরিতার্থ করবার জন্য প্রার্থনা করছেন, কৃষ্ণাংশ মানা করছেন। এই নিয়ে কৃষ্ণাংশের সঙ্গে বিভেদ সৃষ্টি হয়েছে। সে সাহায্য নেওয়ার জন্য পিশাচের কাছে এসেছে এবং কৃষ্ণাংশকে একটা সুখ পাখি বানিয়ে রেখেছিলেন, কিন্তু কৃষ্ণাংশকে নিয়ে চলে গেছে অন্য কেউ। তো যাই হোক, আসুন আমি এখানে শোভনা যখন পিশাচের দ্বারায় নিজের দেহ ত্যাগ করতে যাচ্ছেন সে সময় কি ঘটনা ঘটছে সেটা দেখাই। সেখানে স্থিত মায়ামদ বিশারদ পিশাচকে অর্চনা করে নিজ শরীর ত্যাগ করতে তিনি উদ্যত হলেন। তার পূজাতে মাহমদ পিশাচ প্রভূত সন্তুষ্ট হয়ে শিব মন্দিরে গিয়ে মরস্থলেশ্বর লিঙ্গকে ঋষভ ভাষাতে স্তুতি করলেন। এখানে আপনারা বুঝতে পাচ্ছেন যে সেই শোভনা কি করেছেন, মোহাম্মদকে খুশি করার জন্য তাকে পুজো করেছেন, সেই পিশাচকে পুজো করেছেন। তাতে সে খুশি হয়েছে, খুশি হয়ে তিনি ওই মরুস্থল অর্থাৎ মরুভূমিতে রাখা যে শিবলিঙ্গ তার কাছে গিয়ে ঋষভ ভাষাতে তার স্তুতি করেছেন। মোহাম্মদের এই স্তুতি শুনে শিব খুশি হয়েছে এবং কি বলছেন দেখুন। সে সময় ভগবান প্রসন্ন হয়ে তার সেবককে বললেন, আর্য ধর্মানুগামী বীর কৃষ্ণাংশকে স্বর্ণবতী হরণ করেছেন, আমার সাথে তুমি ময়ূরনগরে এসো। সেই পিশাচ এ কথা শুনে 5000 নট তথা সেই শোভনাকে নিয়ে শহুরণ সমন্বিত হয়ে
সেখানে গিয়ে উপস্থিত হলো। এবার আপনারা লক্ষ্য করুন ৭৪, ৭৫ এবং ৭৬ এই তিনটি মূল শ্লোক আমি দেখাচ্ছি, এর অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরব এবং তারপরে ভিডিওটি শেষ করব। আর দেখতে পাচ্ছেন এই তিনটি শ্লোকের অনুবাদ এখানে দেখাবো। এখানে বলে রাখি, ময়ূরনগরে উপস্থিত হয়ে মোহাম্মদ যুদ্ধ করেছেন ওখানের আর্য ধর্মাবলম্বীদের সাথে। 4 মাস ধরে এই যুদ্ধ হয়েছিল। আমি আর সে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এখানে মায়া যুদ্ধ হয়েছিল বিভিন্ন রকমভাবে। তো শেষের দিকে কি ঘটনা ঘটছে একটু দেখুন। মোহাম্মদ এই সব কিছু বুঝতে পেরে রুদ্রদেবের ধ্যান পরায়ণ হলেন এবং তিনি পুনরায় নানা প্রকার তত্ত্ব বিদায়িনী সাম্বরী মায়া করলেন। সেই মায়াতে ব্যাঘ্র, সিংহ, বরাহ, বানর, দংশক, নর ও সর্প, গৃধ সকলকে ভক্ষণ করতে লাগলেন। দেখুন এখানে পরিষ্কারভাবে আবার এখানে কিন্তু করলো যে সেই দৈত্যদের মতো, রাক্ষসদের মতো মায়া সৃষ্টি করে মোহাম্মদ সমস্ত পশু, নর, যা যা কিছু আছে যুদ্ধে সমস্ত কিছু তিনি খেতে লাগলেন। তারপরে বলছেন কি, পুনরায় স্বর্ণবতী দেবী কামাখ্যা দেবীর ধ্যান করে সেই ভয়কে ধ্বংসকারী সরজা মায়া সৃজন করলেন। শ্রদ্ধেয় দর্শক, আপনারা দেখলেন পুরাণের মধ্যে কিন্তু সরাসরি ভাবে একজন অসুর এবং একজন শয়তান হিসাবে কিন্তু দেখানো হয়েছে হযরত মুহাম্মদকে, আর এই কুরআনের তারা রেফারেন্স দিয়ে থাকে। যাই হোক, আমরা কিন্তু ইমরানের কথা যা শুনলাম এবং আমাদের পুরাণে যা পেলাম, তাতে কিন্তু হযরত মুহাম্মদ কে, কেমন ব্যক্তি, সেটা একটা স্পষ্ট ধারণা কিন্তু আমাদের মধ্যে এসে গেছে। আশা করব এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য যদি আপনারা জানতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো। যদিও আজ এই যে কথা বললাম, এই যে আলোচনা করলাম, আমি তাপস বিশ্বাস, আমার নিজস্ব কোনো মতামত এখানে নেই। সমস্ত শাস্ত্রে কি আছে এবং ইসলাম ভাইয়েরা যারা ইসলাম ধর্ম প্রচার করেন তারা কি বলছেন, আমি সেই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজ এখানেই এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।